সাহসী ও প্রতিবাদী এক নারীর নাম মনীষা চক্রবর্তী। মাধ্যমিক পর্যায়ে ছিলেন সেরা বিতার্কিক। স্বপ্নের শুরুটা সেখান থেকেই। আমার আছে টরবিনো, আপনার আছে তো? এরপর ধাপে ধাপে কেবল এগিয়ে চলেছেন সামনের দিকে। সফলতার সঙ্গে এমবিবিএস পাশ করে হয়েছেন ডাক্তার। তবে সেই চাকরিতে থিতু হননি। চাকরি ছেড়ে নিজেকে বিলিয়ে দিয়েছেন শ্রমজীবী মানুষের কল্যাণে। বিনামূল্যে চিকিৎসার মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়ে জয় করেছেন বরিশালের শ্রমজীবী সহ আপামর মানুষের হৃদয়। তাই অনেকের কাছে তিনি গরিবের ডাক্তার আপা। এখানে এসেছি দিদির কাছে চিকিৎসা নেওয়ার জন্য। আমার কাছে সুন্দর চিকিৎসা দিয়েছে, মানে আমার কয়েকটা সমস্যা এই কারণে চিকিৎসাটা দিচ্ছে। দেন আরো ঔষধ সে নিজের গাড়ি থেকে দিয়ে দিচ্ছে। এই দিদির কথা হলো যে তার অনেক আমার ডাক্তারের টেস্টে অনেক স্যাক্রিফাইস করে দিয়েছে। এটা অন্য কোনো ডাক্তার দিত না। একদিকে মা, একদিকে বাবা, এই হিসেবে তাকে আমি কোন দিক থেকে বাবা হলো যে আমাদের রাস্তায় চলার পথ, আর মা হলো যে এই সন্তানের মতো নিজে দেখে, যেরকম সন্তান পালে এইরকম সে আমাকে থেকে চিকিৎসা যেখানে যা লাগে আরো কমপ্লিট। তার হাতে ঔষধ থাকলে এটা আমার হাতে তা কিনতে দেয় না। বামধারা রাজনৈতিক দলে সরব মনীষা চক্রবর্তী। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের তৃণমূলের সদস্য থেকে শুরু করে হয়েছেন জেলার সমন্বয়কারী। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বলিষ্ঠ কণ্ঠের এই নারী নেত্রীর সাক্ষাৎকারে উঠে এসেছে তার সংগ্রামী জীবনের নানা চিত্র। দেখুন, আমরা যখন বাম রাজনীতি করি তখন আসলে আমরা এই সমাজের যে অন্যায় বা সমাজে চলে আসা যে শোষণ, তার বিরুদ্ধে প্রতিবাদ করার শপথ নিয়ে তো রাজনীতিটা করি, যে কারণে শুরু থেকেই আসলে আমাদেরকে নানান রকম বাধার সম্মুখীন হতে হয়েছে। একেবারে 2011 সালে যখন আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের র্যাগিং এর প্রতিবাদ করেছি, সেখানে আমরা হামলার শিকার হয়েছি। তারপরে আরো অসংখ্যবার কখনো ক্ষমতাসীন ছাত্র সংগঠন, কখনো পুলিশ, কখনো প্রশাসন, বিভিন্নভাবে আমরা হামলার সম্মুখীন হয়েছি। আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স নিয়ে আমরা ধারাবাহিক আন্দোলন করেছি। সেই আন্দোলনে কখনো লাঠিচার্জ হয়েছে, কখনো মিথ্যা মামলা দেওয়া হয়েছে। 18 সালে আপনারা জানেন যে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে সেই সময় একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের নামে মিথ্যা মামলা করা হয়েছিল। সেই মামলা এখনো চলছে। এবং আপনারা দেখেছেন যে নির্বাচনে 2018 সালে যে সিটি কর্পোরেশন নির্বাচন ভোট জালিয়াতি হয়েছিল, আমরা সেটা যখন এক্সপোজ করেছিলাম, আমরা যখন মানুষের সামনে সেটা দেখিয়েছিলাম, তখন কিন্তু সেখানেও আমাদের উপরে হামলা হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে